এবার বৈষম্য বিরোধী কমিটিতে স্থান না পেয়ে হামলা, আহত ৫ জন। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। কমিটিতে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমন দোজা আহমেদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তিপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নেব, যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক দেশ রূপান্তরকে বলেন, কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুবই দুঃখজনক খবর। দেখেন, সরকার পতন হলো, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। যারা দেশ নতুনভাবে দেখতে চায় তারা এখন রাজনীতির মাধ্যমে দেশকে নতুনভাবে রূপ দিতে চায়। সেই সুবাদে সারা দেশে কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের, শিক্ষার্থীদের। সুনামগঞ্জে কমিটি পায়নি, সেজন্যই দুই পক্ষের সংঘর্ষ। এই সংঘর্ষ ধরেন যে কমিটিতে পদ নেওয়া না নেওয়া, পাওয়া না পাওয়া নিয়ে।